দাঁড়িপাল্লা ভোট দেন, আপনারা কৃতিত্বের সবের বাকি হবেন, আপনাদের জন্য জান্নাত অবদান। ভোট দিলে জান্নাত, না দিলে গুনাহগার। ধর্মকে পুঁজি করে জান্নাতের ঠিকাদারি যেন ছাড়ছেই না জামায়াতে ইসলামী। লক্ষ্মীপুর ৪ আসনে দলটির প্রার্থী ও জেলা সেক্রেটারি হাফিজুল্লাহর এমনই এক ভাইরাল ভিডিও এখন তোলপাড় সৃষ্টি করেছে দেশ জুড়ে। নির্বাচনী ফায়দা লুটতে ধর্মের এমন অপব্যবহার দেখে স্তম্ভিত নেটিজেনরা। ভাইরাল ভিডিওতে দেখা যায় জামায়াত নেতা হাফিজুল্লাহ গণসংযোগে সরাসরি ফতোয়া দিচ্ছেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা সওয়াবের ভাগী হবেন এবং জান্নাত অবধারিত। কিন্তু এখানেই থামেননি তিনি, হুঁশিয়ারি দিয়ে বলেছেন অন্য প্রতীকে ভোট দেওয়া মানে কুরআনের বিরুদ্ধে যাওয়া, যার ফলে ভোটাররা গুনাহগার হবেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কমলনগরে এক পথসভায় এই বক্তব্য দেন তিনি। সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্ল্যাকমেইল করে ভোট আদায়ের এই ঘৃণ্য কৌশল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, একটি রাজনৈতিক দল কিভাবে জান্নাত জাহান্নামের ফয়সালাকারীর ভূমিকায় অবতীর্ণ হতে পারে? ধর্মকে এভাবে ভোটের পণ্য বানানো কি সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া নয়? বিতর্কিত এই ফতোয়া দিয়ে জামায়াত নেতা হয়তো ভোট টানতে চেয়েছিলেন, কিন্তু উল্টো এখন পড়েছেন জনরোষের মুখে। ধর্মের নামে রাজনীতির এই অপকৌশল ভোটাররা কিভাবে গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়।